ম্যাক্সিমামে আমি উইকেন্ড বলতে এক হয় বাড়িতে থাকি, আর না হলে হয়তো ছোটোখাটো কোনো উইকেন্ড ট্রিপ করি। বাট আজকে সেটা ছিল না, আজকে আমার একটা ইনভিটেশন ছিল আমার ঠাকুমার বাড়িতে। তো আমি আজকে তার উদ্দেশ্যেই বেরোচ্ছি। এই সবে স্নান করে বেরোলাম, এখন রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। অলরেডি লেট, আমার সব জায়গাতে মোটামুটি একটু কম বেশি লেটই হয়, যা টাইম থাকে তার থেকে আমার বেশি ডিলেই থাকে, মোটামুটি 10-15 মিনিট হলেও আমার ডিলেই থাকবে। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমার সেই ডিলেই হয়েছে। নিচ থেকে অলরেডি মা ডাকাডাকি শুরু করেছে, আর আমি সবে স্নান করে এখনো সবে জাস্ট ড্রেসটা পরেছি, কিছুই রেডি হয়নি। আর রেডি হওয়া বলতে তো লিপস্টিক আর কাজল, যেটা ম্যান্ডেটরি, এটা প্রত্যেকটা মেয়েকেই দিতেই হবে, আমিও তার ব্যতিক্রম নই। লিপস্টিক, কাজল, মাস্কারা আর আইলাইনার বলে আইলাইনার, বাট আমি আইলাইনারটা অ্যাভয়েডই করি। কখনো কখনো ইচ্ছে হলে আবার আইলাইনার ইউজও করি। এটা আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, ওই আর কি, জাস্ট একসাথে সবাই মিলে থাকা, বসা, খাওয়া, এই আনন্দ, একটু গল্প করা, এই জাস্ট। এই ওয়াচটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, ভেনুসেনের। যখন কিনি তখন খুব ইউনিক লেগেছিল, বাট এখন এটা সবার কাছেই কমন, ম্যাক্সিমাম অনেকের কাছেই দেখি এই ওয়াচটাই ইউজ করে। তখন আমার মনটা খুব খারাপ লাগে, কিন্তু কি করব, নেওয়া তো হয়ে গেছে, কিছু করার নেই, ফলে পড়তে তো হবেই। এই ছিল আজকে আমার লুক। অবশ্যই জানিও আজকে এই এথনিক ওয়্যারটা পরে আমাকে ঠিক কেমন লাগছে। প্রতিদিনই আমরা সবাই নিজের অফিস, ব্যবসা নিয়ে এত বিজি থাকি যে এই দিনগুলো আমাদের কাছে সত্যি খুব স্পেশাল হয়ে ওঠে। অনেক দিন পরে একসাথে সবাই হলে একটা হাসি, গল্প, মজা সব মিলিয়ে একটা হ্যাপিনেস কাজ করে। যতই যাই বলো, সবাই মিলে একসঙ্গে থাকলে, বাড়ির ছোট থেকে বড় সবাই যদি একসঙ্গে বসে আমরা সময় কাটাই, বাড়ির ভাইবসটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমি বরাবরই একটু ফ্যামিলি ওম্যান ছিলাম, সবার সাথে বসে গল্প, হাসি, মজা করবো, এগুলো করতেই বেশি ভালোবাসি। কারো বলছিস? তোমাকেই বলছি। বাবা, একটু খেয়ে দেখ তো কিরকম হয়েছে। দেখ, খেয়ে দেখবো এখন, দেখ না। একদম ছোট দিও। আমি আবার কাউকে মুখের ওপরে খাওয়ার ব্যাপারে না করতে পারি। ছোটোবেলাতে যখন মা বাড়িতে চিকেন কষা বানাতো, আমরা যদি আমাদেরকে একটু বাটিতে করে তুলে দিত, কতই না মজা পেতাম। আজও তার ব্যতিক্রম না। আজ নিজের বাড়ি নয়, কিন্তু ঠাকুমার বাড়িতে যখন গেলাম, আমার ঠাকুমা যখন একগাল হাসি দিয়ে আমাকে একটা চিকেন তুলে দিল, আমি তো সেই আনন্দ, আমি সব টুকটুক বিয়ের করে মেয়ে বসে বসে খাচ্ছিলাম। আবার কষানোর সময় আবার নুন মরিচ দিয়েছে। আমি কি করলাম, মাংসটা খেয়েছে, এখন খারাপ হয়ে গেল না, ঠিক আছে। তারপর আবার কিছুক্ষণ পরে খবর নিতে গিয়ে দেখি বেগুন ভাজা হচ্ছে। আমার মা শাড়ি ঠাড়ি চেঞ্জ করে তাড়াতাড়ি করে ঠাকুমার সাথে লেগে পড়েছে রান্না করবে বলে। ইনি এক মহিয়সী নারী, যেখানেই যাবেন সেখানেই ওনাকে রান্নাঘরে ঢুকে পড়তে হবে। ঠাকুমার হাতের কাজ তিনিই কেড়ে নিয়ে আমাকে খেতে দিয়েছে, সমস্ত কিছু বেড়ে ঠেড়ে সব কিছু করে দিয়েছেন মাই। ওনার ভালো লাগে, উনি কোথাও গেলে চুপ করে বসে থাকতে পারেন না। ইতিমধ্যে আমি আমার খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মতন করে, যে বাঙালির ঘুম ভাত, ওটা তো দিতেই হবে। আর আমি তো বাবা, আমার ঘুম চাই। ঘুম থেকে উঠেই দেখলাম বৈঠক বসেছে, তার সাথে তৈরি হচ্ছে চা। 1 কাপ চায়ে বৈঠক চলছে। আমি চাটা খেয়ে গেলাম ছাদে, আর এখন এই কদিন ধরে যা সুন্দর হাওয়া দিচ্ছে বলার বাইরে। ছাদে না গিয়ে তো পারাই যায় না। ছাদে গিয়ে দেখতেই দেখলাম বেশ সুন্দর সবজি বাগান হয়েছে, লাউ গাছ, কুমড়ো গাছ, তারপরে ওইদিকে কী বলে, ওই যে টমেটো গাছ। যাই হোক, অনেক দিন পর আমাদের ফ্যামিলি গেট টুগেদার হলো, বেশ ভালো লাগলো, সবাই মিলে একসাথে বসা, খাওয়া, কথা বলা, মজা পেলাম। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমার মা রেডি হয়ে গেছে, দেখলাম চারিদিকে বৈঠক বসেছে। মাকে মোটামুটি এক প্রকারে তুলেই আমার বাড়িতে নিয়ে আসতে হলো, কারণ বৈঠক ভেঙে মা আসতে চাইছিল না।